কই গো পিঠা লাভাররা, আজকে আইয়া পড়ছি কিন্তু আমাকে সাতপুরের ঐতিহ্যবাহী পিঠা বানাইতে বিল্লা। বুঝছেন পিঠা যে কি মজা খাইতে লাগে। এই গরমের মধ্যে পিঠা খাইতে পারেন নাই, কোনো অসুবিধা নেই। এই যে দেখেন ঠান্ডা পড়ে গেছে গা, বানাইলা না হানাল্লা পিঠা আমার। এখানে আমি লয়ে লিছি ফুলার চাল, কেউ লাই হিদ্দ চাল, আবার কেউ লাই আতপ চাল, সব কিছু দিয়ে বানানো যায়, কোনো অসুবিধা নেই। এই যে চালগুলো লইয়া এগুলো ভিজা রাখছিলাম 2-3 ঘন্টার মতন, ভিজাইয়া রাইকে এগুলোরে আবার কি করছি ব্লেন্ডার করছি, ব্লেন্ডার কইরা দেখেন না লিকুইড বানাই লাইছি। এরপরে এটারে খালি লাড়াচাড়া করলাম, সুন্দর করে লাড়াচাড়া করছি। এর মধ্যে একটু লবণ দিছি আর একটু চিনি দিছি পরিমাণ মতন দিয়ে, এটা তো ফগুলি বানাইতে পারে আমি জানি পিঠাটা। তারপরে কিন্তু লাড়াচাড়া দিয়ে এই যে তেলের মধ্যে দিয়ে দিছে, টকবক 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 করতেই আছে তাই কিন্তু আমি আবার এই পিঠাটা এত ভালো পারি না, যে একটু বানাইছি দেখেন এরমই হয়, সকল সময় বানাইলে এরমই হয়, বেশি একটা সুন্দর নানেরা করবে না কি পদের পিঠা বানাইছে। আসলে আমার পদের পিঠাটাই তো শুরুতের পিঠা দেখে তো বুঝতে পারতেছেন কি শুরুতের পিঠাটা হয়েছে। আর আমাকে সাতপুরের মধ্যে এই পিঠাটার কি কয় জানেন, হান্দিস পিঠা কয়, হান্দিস পিঠা। আপনারা তো কইবেন এটা আবার কেমন ধরনের নাম, আসলে এক এক দেশে এক এক ধরনের নামই কয়ে থাকে, তা আমাকে না কিন্তু এইটাই কয়, আমি হান্দিস পিঠাই শুনেছি। কেউ কয় তেলের পিঠা, আবার কেউ কয় বড়া পিঠা, কত রকমের নাম, একই জনের নাম কত। আর আনেরা কিন্তু চাইলে এই যে পিঠাটা যখন বানাইবেন হের লগে পারলে কিন্তু একটু গুঁড়া দুধ দিয়েন, তাহলে সুন্দর একটা গ্রান আইবে। আবার লগে যদি মনে করেন একটু আটা দিয়ে দেন, তাহলেও কিন্তু একেবারে মনে করেন আঠালো আঠালো থাকবে, আর এটা পিঠাটা ফাটবো ফুটবো না কিছু হবে না। আর যারা পালা করে পারেন এরা তো পারেনি, আমার মতন যদি না পারেন তাহলে আর একটু এরকম রং টং কিছু করবেন। তাই কিন্তু বেকিং পাউডার ফুডের অন্য কিছু দেওয়ান লাগে না, না দিলে চলে। আবার অনেকে কি করে এটির মধ্যে আবার ডিমও দেয়, আর ডিম দেওয়ার দরকার কি, ফিট হয়ে যাবো 4টা-5টা, এর মধ্যে ডিম দিলে আবার অসুবিধা হয়ে যাবে, বেশি হইলে উঠবো বুঝেন, এত বেশি হুলনের দরকার নেই। কারণ হলো কি আমি এনে পিঠাই বানাইতে 3-4টা, যদি মনে করেন 1 কেজি 1/2 কেজি একটা ডিম হইলে হয়ে যায়, তাহলে 2-4টার মধ্যে আর কেমনি ডিম তার অর্ধেক করে বাঙ্গন যায় না বুঝেন না। আর এই যে পিঠাগুলো কিন্তু মোটামুটি হইতেই আছে, প্রথম পিঠাটা একটু এদিক ওদিক হয়েছে, কোনো অসুবিধা নেই। পরের দিয়ে আবার দেখছেন কেমন হুইলে উঠছে, যে হুলুন না তো হ্যাঁ হুটবি, আর যে তেরা হ্যাঁ কিন্তু হুলবো না। আপনারা যতই এর সুবান তেলের মধ্যে আর যতই তেল উপর দিয়ে ইচ্ছা দেন, কোনো অসুবিধা নাই। আমার এই যে যেমন হয়েছে এরমই কিন্তু যথেষ্ট, আলহামদুলিল্লাহ ভালোই লাগছে পিঠাটি খাইতে, কোনো একটা খারাপ মারাপ লাগে না। আপনার কাছে কেমন লাগছে আপনারা একটু জানাই দিন কমেন্ট বক্সের ভিতরে বুঝছেন। আর এটা আমাকে কিন্তু গ্রামের মধ্যে সুন্দর করে বানায় দেখি, বেডিরা কত সুন্দর করে এই পিঠাগুলো বানায়, অল্প একটু তেল দিয়ে অনেকগুলো পিঠা বানাই। তারা আমার আবার হেরো হয় না, দেখছে তেলটা না বেশি বেশি খাইয়া লাগে, এটার ভিতরে যে কি পরিমাণ তেল ঢুকতেই আছে। সাইপা সুইপা হেরবার এটারে লইছে, কি করবো সাইপা সুইপা টিপে টিপে না লইলে কিন্তু তেল সব একটা শেষ হয়ে যাবে কারণে। আর অনেকে আবার যারা ভালো পারে প্রশিক্ষণ একটু বেশি হ্যাগো দেখা গেছে কি অনেকগুলো পিঠা বানাই তারা অল্প একটু তেল দিয়ে, আর আমার আবার হেডও হয় না। আর আজের এই পিঠাটা মূলত বানাইছে ফুলাইনে টিফিনের লেগে বুঝছেন, ফুলাইনে টিফিনে এক একদিন একটা দেওয়ানোর চেষ্টা করি, ফুলাইন ডিকের কি টিফিনে কোনো কিছু একটা খাইতেছে না, তো এই লেগে কিন্তু আজ ঠান্ডা ঠান্ডা পড়ছে, ভাবলাম যে গরমটাও গেছে একটু ঠান্ডা ঠান্ডা পড়ছে, একটু তেলের পিঠাই বানাইলে হেলেগে একটু তেলের পিঠাই বানাইলাম। আর বানাই ফুলাইনটা দিলাম, ফুলাইনটা তো খুশি হয়েছে, ভালোই লাগছে, আমার কাছে দেখলাম ভালোই লাগছে। বানাইছি অল্প একটু হের থেকে কি আর বাগে পাওয়া যায় একটুখানি, তাও একটু খাইয়ে টেস্ট করছি। তো আজকের আমার পিঠা বানানো এই পর্যন্ত শেষ হয়ে গেল। আর ওই যে দেখতে আছেন কেমনে সাইপা সুইপা উড়াইতে আছে, এমনই সাইপা সুইপা সবগুলো পিঠা উঠেছে। কি লেগে জানি এত বেশি তেলগুলো খায়, এটার তো সিস্টেম আছে মনে হয়, এই সিস্টেমটা তো আর বুঝি না, যদি সিস্টেম জানেন জানাই দিয়েন। আজকের ভিডিওটা এনেই আমি শেষ করে দিতেছি। যদি আমার ভিডিও ভালো লাগে, যদি কোনো কিছু ভালো লাগে অবশ্যই শেয়ার দিয়ে দিবেন, আর লগে কিন্তু একটা লাইকও দিয়েন, আর যদি আরো বেশি ভালো লাগে একটু কমেন্ট করে জানাবেন, শেয়ারও দিয়ে দিন। যদি মনে করেন আরো ভালো লাগে তাহলে একটু আমার ইউটিউব চ্যানেলটাও যদি সাবস্ক্রাইব করতে পারেন তাহলে এটা আরো বেশি ভালো লাগবে। ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন, আর যদি ফেসবুক থেকে দেন ফলো দিয়ে দিবেন। আল্লাহ হাফিজ।